এখন আমি যাচ্ছি ওয়াচ টাওয়ারের দিকে। ওয়াচ টাওয়ারের উপর থেকে দেখব সাতছড়ির সৌন্দর্য। আসসালামু আলাইকুম। আপনারা যারা ঢাকা থেকে আসবেন, শায়েস্তাগঞ্জ নেমে সিএনজি করে চলে আসবেন সাতছড়ি জাতীয় উদ্যানে। দেখুন বন্ধুরা, কি শান্তি! সাতছড়ি বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর জায়গার মধ্যে একটি অন্যতম জায়গা। চলুন আজকে আমরা ঢুকে পড়ি এই রহস্যময় জঙ্গলের ভিতরে। দেখব এই জঙ্গলে কি দেখা যায় আর আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম, আমি এম কে সাগর আছি আপনাদের সাথে। আজকে আমি চলে আসছি সাতছড়ি জাতীয় উদ্যানে। আজকে আপনাদেরকে সাতছড়ি জাতীয় উদ্যানের সৌন্দর্য ঘুরে ঘুরে দেখা। টিকিট কেটে ঢুকে পড়লাম সাতছড়ি জাতীয় উদ্যানে। তো এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আপনারা আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এখন আমি যাচ্ছি ওয়াচ টাওয়ারের দিকে। ওয়াচ টাওয়ারের উপর থেকে দেখব সাতছড়ির সৌন্দর্য। আপনারা সাথেই থাকুন। আঙ্কেল না আছেন কত বছর ধরে? আমি তো এখানে ব্রিটিশ আমল থেকে আমার বাপ দাদারা এখানে আছে। আচ্ছা আচ্ছা, এই এই বনে। সাতছড়ি জাতীয় উদ্যানের দেখতে আছেন? আমি গাইড করি এই আর কি। আচ্ছা, চলে আসলাম ওয়াচ টাওয়ারের কাছে। এই যে দেখুন, এই যে ওয়াচ টাওয়ার। এখন আমরা উপর উঠবো। এই যে এখন আমি চলে আসছি ওয়াচ টাওয়ারের উপরে। ওয়াচ টাওয়ারের উপর থেকে ভিউটা অনেক সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। দেখেন বন্ধুরা, এখন আমি ওয়াচ টাওয়ার থেকে নেমে যাচ্ছি, সামনের দিকে যাব। আপনারা সাথেই থাকুন। এই যে দেখুন বন্ধুরা, 1 ঘন্টার ট্রেল। আমরা এখন 1 ঘন্টার ট্রেল করব। দেখি সামনে কি আছে, আপনারা দেখতে থাকুন। এই রাস্তাটা দিয়ে যখন হাঁটবেন, যদি চুপ থাকেন তাহলে পাখিদের যে ডাক আপনাকে মুগ্ধ করবে, কথা দিলাম। আপনারা যখন আসবেন সাতছড়ি ঘুরতে, তো এরকম আঙ্কেলের মতন ট্যুরিস্ট গাইড পাবেন। তো গাইড নিয়ে ভিতরে প্রবেশ করবেন, তাহলে আপনার ভালো হবে, সব কিছু বুঝতে সুবিধা হবে আর সব সুন্দরভাবে দেখতে পারবেন। নতুন একটা জায়গায় আসবেন, একা একা কিছু বুঝবেন না, তো আঙ্কেলের মতন গাইড নিয়ে নেবেন, তাহলে সব কিছু সুন্দর করে ঘুরিয়ে দিবে। ঘন্টা হিসেবে মানে গাইড করে, তো উনি ঘন্টায় 300 টাকা নেয়। জি, 2 ঘন্টা নিলে 600 টাকা, আর 3 ঘন্টার ট্রেলে গেলে 900 টাকা। এভাবে আপনি ঘুরতে পারবেন। 3 ঘন্টার ট্রেল, 1 ঘন্টার ট্রেল আপনি ঘুরতে পারবেন। আপনারা যদি ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যান, তাহলে এই যে দেখুন কি সুন্দর বসার জায়গা আছে, বসে রেস্ট করতে পারবেন, তারপরে আবার সামনের দিকে আগাতে পারবেন। দেখুন বন্ধুরা, যতই ভিতরে যাচ্ছি অ্যাডভেঞ্চার বাড়তেছে। আপনারা যারা প্রকৃতিকে ভালোবাসেন, আপনাদের অবশ্যই এই জায়গায় আসা উচিত। আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে, যদি সময় পান তাহলে চলে আসবেন এখানে, ভালো একটা সময় কাটবে। যদি একটু চুপচাপ হাঁটতে পারেন, তাহলে
গাছের যে জীবন আছে আপনি এই জিনিসটা অনুভব করতে পারবেন এই জঙ্গলে। আঙ্কেল এই যে ডাকটা আছে এটা কিসের ডাক? দেখুন কি সুন্দর পাখি ডাকতেছে, শুনতে পাচ্ছেন? আপনারা আসবেন, অনেক জায়গা সুন্দর দেখতে আসবেন। সাতছড়ি জাতীয় উদ্যানে আসবেন, পশু পাখি দেখে যাবেন। হরিণ আছে, ভাল্লুক আছে, হনুমান, বনমোরগ সবাই আছে, আপনারা আসেন। আচ্ছা, তা আঙ্কেল যেটা বলতে চাচ্ছে উনি এখানে দীর্ঘদিন ধরে থাকে, তো ওই হিসাবে উনি জানে এখানে কি কি দেখা যায়। তো আর আপনারা যদি আসেন খুব ভোরে আসবেন, যত সকালে আসতে পারবেন ততই বেশি জিনিস দেখতে পারবেন। যদি ভাগ্য ভালো থাকে ভাল্লুকও দেখতে পারেন। দেখুন বন্ধুরা কি বিশাল বড় গাছ। দেখুন বন্ধুরা চা বাগানের মাঝখানে কি সুন্দর একটা রোড। এই যে দেখেন, এই পাশে চা বাগান, এই পাশে চা বাগান, মাঝখান দিয়ে রোডটা চলে গেছে। ভিডিওতে আসলে ওইভাবে বোঝানো যায় না যে আসলে কত সুন্দর, তারপরে যতটুকু সম্ভব দেখাচ্ছি আপনাদেরকে। তো কাছ থেকে দেখলে বুঝবেন আসলে অনেক সুন্দর। আর চা বাগান দেখলে আসলে মন ভালো হয়ে যায়। চা বাগানটা আসলে এটা একটা শিল্প। তো যে সুন্দর করে ওনারা গুছায়া বাগানগুলা করে, দেখতে মন চায় শুধু। দেখুন দেখুন বন্ধুরা, আহ কি শান্তি, দেখুন কি সুন্দর। মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়াটা অনেক সুন্দর করে বানাইছে। মিস করবেন না, সময় থাকতে থাকতে ঘুরেন, মন ভালো থাকবে। বন্ধুরা এখন চা বাগানতে বের হচ্ছি, দেখুন আহ কি সুন্দর, মিস করবেন না, সময় থাকতে ঘুরে যান। জীবনে টাকার প্রয়োজন আছে, তেমনি মনের খোরাকেরও দরকার আছে। টাকা টাকা করে মনের খোরাকটাকে নষ্ট করবেন না। তো ঘুরে ঘুরে দেখবেন সবকিছু আল্লাহর দুনিয়াটা। আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।